আমাদের অনেকের মধ্যে একটা বড় ভয় আছে। সেটা কোনো জীবজন্তুকে ভয় না, সেটা কোনো ফেলিয়ারের ভয় না, সে ভয়টা হচ্ছে ক্যামেরার ভয়। তারা ক্যামেরার সামনে গিয়ে কথা বলতেই পারে না। সব কিছু ভেবে নেবে, সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু যখন ক্যামেরার সামনে এসে বসবে সব কিছু ভুলে যাবে অ্যান্ড দূরে পালিয়ে যেতে চেষ্টা করবে। সো যদি তুমি এই ক্যাটাগরির মধ্যে পড়ো, তাহলে আজকে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওতে আমি 3টে টিপস শেয়ার করব, যেটা আমার নিজস্ব পার্সোনাল লাইফ থেকে আমি শিখেছি। আমার মনে আছে যখন 2021-এ প্রথম ভিডিও বানাতে যায়, একটা ভিডিও বানাতে গিয়ে 10 বার ডিলিট করেছি এবং ভিডিওটা পোস্ট করে 1 মিনিটের মধ্যে আবার ডিলিট করে দিয়েছি। তো সেই জায়গা থেকে আজকে কীভাবে এই যে ভিডিও বানাচ্ছি, কীভাবে এই ক্যামেরার ভয়টাকে দূর করলাম, এই 3টে টিপসের মধ্যে আমি শেয়ার করব। এটা যদি তুমি নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারো, ইউ উইল হ্যাভ আ গড লাইক কনফিডেন্স। তো প্রথম যেটা বলি, ফার্স্ট থিং, ইউ শুড হ্যাভ আ ক্লিয়ার পারপাস। তুমি কী জন্য ভিডিও বানাচ্ছ, তোমার ভিডিও বানানোর উদ্দেশ্যটা কী, সেটা যেন ক্লিয়ার হয়। আর সেটা যতটা ক্লিয়ার হবে, সেটা যতটা মিনিংফুল হবে, দেখবে তোমার মাথা থেকে ওই যে চিন্তা, লোকে কী ভাববে, আমি ভিডিওটা পোস্ট করলে কেউ লাইক করলো কি করলো না, সেটা কোনো ম্যাটার করবে না। যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো তুমি একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছো, সেই বিল্ডিংটা আগুন লেগে গেছে, আশেপাশে আরও প্রচুর লোক দাঁড়িয়ে আছে। তুমি জানো সেই বিল্ডিংয়ের 2nd ফ্লোরে একটা বেবি ঘুমাচ্ছে, আর এটাই শুধু তুমি একমাত্র জানো। এবার তুমি কাউকে না পরোয়া করে তুমি দৌড়ে সেই রুমের মধ্যে চলে গেলে, এবং তুমি যখন দৌড়ে রুমের মধ্যে যাচ্ছ, সেই মুহূর্তে কি তোমার মাথায় থাকবে যে আশেপাশের লোকেরা আমাকে নিয়ে কী ভাবছে, আমাকে পরে কি কমেন্ট করবে? না, তুমি সেটা করছো না। বাট যখন তুমি রুমের মধ্যে গেলে, বাচ্চাটাকে বের করে নিয়ে এলে, দেন ইউ উইল সি এভরিবডি স্টার্টেড ক্ল্যাপিং ইউ। তখনও কিন্তু তোমার মাথায় এটাও চলবে না যে আমাকে কেউ রেকগনাইজ করলো, আমাকে কেউ লাইক দিল, কমেন্ট দিল, কিংবা আমার ভিডিওকে শেয়ার করলো, এসব কিচ্ছু ম্যাটার করবে না। তো যদি তোমার মাথায় একটা ক্লিয়ার পারপাস থাকে যে আমি এই কারণে ভিডিওটা বানাচ্ছি, আর সেটা সোসাইটিকে, আদার্স পার্সনকে এইভাবে ভ্যালু দেবে কিংবা সোসাইটিতে কন্ট্রিবিউশন করবে, তো এই পারপাসটা যদি ক্লিয়ার থাকে, তাহলে দেখবে তুমি কনফিডেন্সের সাথে বানাতে পারবে। যেমন আজকে এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, আমার মেন উদ্দেশ্য যে আমার লাইক কমেন্ট এগুলো পাওয়া না, আমার মেন উদ্দেশ্য তোমরা যাতে মানে ভয়, ক্যামেরার যে ভয় পাও, সেটাকে কেটে বেরিয়ে যেতে পারো। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং, হ্যাভ আ ক্লিয়ার পারপাস। যখন সেটা স্ট্রং হবে, তখন অন্য কে কী বলবে না বলবে সেই চিন্তাটা মাথা থেকে চলে যাবে। সেকেন্ড থিং যেটা তোমাকে করতে হবে, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু থিঙ্ক ইউ আর নট দ্য স্পটলাইট অফ দ্য ওয়ার্ল্ড। তুমি কিন্তু পৃথিবীর স্পটলাইট নয়। তুমি ভাবছো যে আমি যদি ভিডিওটা পোস্ট করি, পৃথিবীর সবাই আমাকে দেখবে, সবাই আমাকে নেগেটিভলি নিতে পারে, পজিটিভলি নিতে, নানা রকম চিন্তা। কিন্তু একটা কথা ভাবো, তুমি অন্য কারোর ভিডিও দেখে কিংবা অন্য কোনো মানুষকে দেখে কতক্ষণ চিন্তা করো? ম্যাক্স টু ম্যাক্স 2 থেকে 3 সেকেন্ড, তার থেকে বেশি তো না। ঠিক তেমনি অন্যরাও তোমাকে নিয়ে ভাবে। প্রত্যেকের লাইফ নিয়ে এতটাই সমস্যায় জর্জরিত, কেউ কারো ভিডিও দেখে হোক, বাস্তব লাইফে হোক, কেউ কাউকে কেয়ার করে না, বিকজ এভরিবডি ইজ বিজি উইথ দেয়ার ওন প্রবলেম অ্যান্ড ওন লাইফ। সো ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর দ্য স্পটলাইট ইন দ্য ওয়ার্ল্ড। সো যা মন চায় সেটাকে ফোকাস করো, ভিডিও বানিয়ে ফেলো। অ্যান্ড দ্য থার্ড টিপস হুইচ আই উড লাইক টু শেয়ার, দ্যাট ইজ ইউ হ্যাভ টু প্র্যাকটিস। কিন্তু প্রথমবার যখন তুমি ভিডিও বানাতে যাবে, দেখবে তুমি হয়তো ঠিকঠাক বসতে পারছো না, কিংবা তোমার ক্যামেরাটাকে তুমি ঠিকঠাক রাখতে পারছো না, নানা রকম সমস্যা হবে। তুমি যতবার ভিডিও বানাবে, যতবার ভুল করবে, নতুন নতুন ব্যাপার শিখতে পারবে। ভিডিওটা তুমি বানাও না, ভুল হোক, বাট পরে তুমি ডিলিট করে দাও। বাট যখন ডিলিট করতে হবে, একবার ভিডিওটা পুরোটা দেখে নিয়ে ডিলিট করবে। দেখবে এতে তোমার যে ভুলগুলো তুমি করছো, সেগুলো কিন্তু পরবর্তীকালে আর হবে না। হ্যাঁ, অনেক সময় ভুল হতেই পারে, সেটাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করে নাও, ইয়েস আই অ্যাম লাইক দ্যাট ওয়ে। সো এই যে 3টে কথা তোমাদেরকে বললাম, ফার্স্ট একটা জিনিস মাথায় রাখো, ইউ শুড হ্যাভ আ ক্লিয়ার পারপাস। সেকেন্ড, ইউ আর নট দ্য স্পটলাইট অফ দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড থার্ড, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। দ্যাটস অল।
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। এভাবে পাশে থাকো, আরও অনেক ভিডিও নিয়ে আসবো হুইচ উইল হেল্প ইউ টু ইমপ্রুভ ইউর লাইফ। থ্যাংক ইউ সো মাচ।